আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছে এবং আমাদের আজকের এই ডেপুটেশনের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। এখন যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তারা রাজ্যের মহাবিদ্যালয়গুলোতে ভর্তি হবে। ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক পর্ব শুরু হয়েছে এবং প্রাথমিক পর্বে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার যে কাজ সে কাজ শুরু হয়েছে গত 29 মে থেকে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রীরা যারা প্রত্যেক দিন 29 মের পর থেকে এই যে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবার জন্য যারা যাচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করবার জন্য, তারা সার্ভার ডাউনের ফলে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে আছে 29 তারিখ থেকে। এর ফলে ছাত্রছাত্রীরা তারা এই যে মহাবিদ্যালয়গুলোতে ভর্তি হবে সে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ তারা করতে পারছে না। এই প্রক্রিয়ার না করতে পারার ফলে আমাদের রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রীরা যারা কলেজে ভর্তি হবে তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। এবং আমরা মনে করি, আমরা দপ্তরের কাছে এই দাবিতে ডেপুটেশন দিয়েছি যে অতি সত্বর ওয়েবসাইটকে ফ্রি করতে হবে এবং উনি আমাদের বলেছেন যে ওয়েবসাইট ফ্রি করবার জন্য ওনাদের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আজকে থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হবে এবং আমরা দাবি করেছি যদি কোনোভাবেই এই 7 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করার, আমরা ওনার কাছে দাবি রেখে এসেছি যে 7 তারিখের মধ্যে যদি ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীরা না করতে পারে তাহলে 7 তারিখের পরিবর্তে এই ফর্ম ফিল আপের সময়সীমা অন্তত 5 দিন বাড়াতে হবে। এটা যদি না হয় ভারতের ছাত্র ফেডারেশন ছাত্রদের সংগঠিত করে আগামী দিনে মাঠে নামবে এবং আমরা মনে করি দপ্তরকে এ বিষয়ে আরও যত্নশীল হতে হবে। ছাত্রদের পাশে থাকার জন্য দপ্তরকে যেভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে মানবিকভাবে কাজ করা দরকার, বিভিন্ন ক্ষেত্রেই মানবিক দৃষ্টিভঙ্গি কোনো সময় তারা এটা লঙ্ঘন করছে। আমরা দপ্তরকে বলে এসেছি এই ক্ষেত্রে ছাত্রদের পাশে থাকার জন্য আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই যেমন ছাত্রদের পাশে আছি, ওনারা দপ্তর হিসাবেও ছাত্রদের পাশে থাকার জন্য দায়বদ্ধ এবং এই দায়বদ্ধতা থেকে ওনাদের এই যে ছোট ছোট বিষয়গুলো ছাত্র যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় তার জন্য দপ্তরকে কার্যপ্রণালী হিসাবে এবং ওনাদের যা দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।